আজ আমি এসেছি বাঁকুড়ার রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে অমর 21শে জুলাই ধর্মতলা চলো সমর্থনে প্রস্তুতি সভা চলছে। আমাদের বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি দুই ভাইকে বরণ করে নিয়োজিত সাংগঠনিক জেলার সভাপতি ভাই তারা চন্দ্র এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই 21শে জুলাই তাৎপর্য সম্পর্কে আপনারা নিজেরাই আমাদের থেকে কেউ কারোর থেকে কম জানেন। সেটা হয়েছিল ওই 21শে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে। আজকে সারা ভারতবর্ষের বুকে বহু রাজনৈতিক দল আছে, বহু রাজনৈতিক দলের আন্দোলনে মারা গেছে এমন বহু কর্মী আছে, কিন্তু ভারতবর্ষের বুকে কোন রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল প্রতি বছর নিয়ম করে তার দলের শহীদদেরকে স্মৃতি তর্পণ করে। আমরা করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন, আমাদের পরবর্তী প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কান্ডারি যুব কান্ডারি হিসাবে আগামী দিনে পদপ্রদর্শক হিসাবে 21শে জুলাই পালন করে যাবে। আমার মঞ্চে যারা উপস্থিত আছে, বাঁকুড়া জেলার বিধায়ক সভাধিপতি, বাঁকুড়া জেলার মন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হবেন একটু পরেই। আমাদের এই দিনটাকে আমাদের জীবনের একটা পরব হিসাবে পালন করি। তাই 21শে জুলাই তাৎপর্য নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। মাননীয় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি আছেন, মলয় ঘটন আসছেন, অরূপ চক্রবর্তী সাংসদ আছেন, আপনারা সকলেই আছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, 21শে জুলাই এবারের 21শে জুলাইয়ের একটা বিশেষ তাৎপর্য আছে। কারণ ওই দিন আমাদের নেত্রী প্রতি বছরের মতো এবারেও আগামী 3 মাস 6 মাসের একটা পথের দিশা দেখান। নোটবুক নিয়ে হাতে বসে থাকতে হয় দলের নেতাদের। আগামী 6 মাস বা 3 মাসের দলের কর্মসূচি ঘোষণা হয় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। কিন্তু এবারের বিশেষ তাৎপর্যটা কি? আমাদের সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে, দলের কর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনে 250টা আসনে পশ্চিম বাংলা থেকে জয়লাভ করতে হবে। কি করে হবে 250 আসন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে 250। আমরা বাঁকুড়া জেলার মানুষ, আমি নিজেও বাঁকুড়া জেলার ছেলে, অনেকে জানেন বা নতুন প্রজন্ম হয়তো জানেন না। আমি কলকাতায় থাকার সুবাদে রাজনীতি করি, কিন্তু এই বাঁকুড়ায় দীর্ঘদিন আমি ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এখানে লোকসভা নির্বাচন লড়েছে, বিধানসভা নির্বাচন লড়েছে। আজকে যখন মাথা উঁচু করে পশ্চিমবাংলার অন্য জেলার লোকেরা কলকাতার কেন্দ্রীয় সভায় দাঁড়িয়ে ঘরোয়া সভায় বলে আমি মিদনাপুর থেকে এসেছি, আমার 12টা এমএলএ আছে, আমি 24 পরগনা থেকে এসেছি, আমার 18টা এমএলএ আছে, আমি মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, নদিয়া থেকে এসেছি, আমাদের এত এমএলএ আছে। আমার মাথাটা তখন নিচু হয়ে যায়। জ্যোৎস্না মান্ডি থেকে শুরু করে আমাদের দলের যারা রাজ্য স্তরে কাজ করেন, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে আমাদের মাথাটা নিচু হয়ে যায়। কারণ আমরা বলতে পারি না যে বাঁকুড়ায় 12টি আসনে আমরা 12টাতেই জিতে আছি। কিন্তু 26-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন 250 আসনে জেতা, সেই 250 আসন ভর্তি করতে হলে বাঁকুড়ার প্রত্যেকটা আসন থেকে আমাদের জিততে হবে। আর সেই শপথ নেওয়ার জন্যই 21শে জুলাই
ইতিমধ্যে দলের যে কর্মসূচি BL1 BL2 এর কাজ করছেন বুথে বুথে। নতুন করে কেন্দ্রীয় সরকার আবার একটা চক্রান্ত করছে, এক ধাক্কায় বেশ কিছু ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তার প্রতিবাদ করছে দিল্লিতে আমাদের রাজ্যের মন্ত্রীরা, দিল্লিতে আমাদের দলের সাংসদরা। নির্বাচন কমিশনের দরবারে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু প্রতিবাদ সংগঠিত হয় রাস্তায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। তাই আমরা তৃণমূল কংগ্রেস রাস্তা থেকে তৈরি হয়েছি। 1993 সালের পরে 1998 সালে দল তৈরি। তুমি সামনে এসো। কাকুরি দিয়ে তোমাদের বরণ করবেন। বাঁকুড়া 2 সাংগঠনিক জেলাতে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা, সেই সভায় আমি ধন্যবাদ দেব 2 জেলার সাংগঠনিক সভাপতিকে, শঙ্কু এবং আমাদের গোপী, সুব্রত দত্ত এবং তারাশঙ্কর রায়। মঞ্চে রয়েছেন রাজ্যের অন্যতম সম্পাদক, আমাদের সকলের প্রিয় বাঁকুড়ার ভূমিপুত্র, আমাদের দীর্ঘদিনের প্রিয় মানুষ, সম্মানীয় একটু আগে বক্তব্য রাখলেন আপনাদের সামনে, আমাদের আশিস চক্রবর্তী মহাশয়। মঞ্চে রয়েছেন আমাদের জেলার একমাত্র সম্মানীয় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি মহোদয়া। মঞ্চে আছেন আমাদের জেলার সম্মানীয় সভাধিপতি অনুসভা রায় মহোদয়া। মঞ্চে আছেন আমাদের জেলার চেয়ারপারসন অলকা সেন মজুমদার থেকে শুরু করে আমাদের সম্মানীয় বিধায়ক যারা রয়েছেন এবং যারা সম্মানীয় সাংসদ প্রিয় অরূপদা এবং মঞ্চে উপস্থিত সমস্ত বিধায়ক, সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং মঞ্চের নিচে যারা আছেন সমস্ত নেতৃত্ব, সবাই লড়াকু নেতৃত্ব, সবাইকে যথাযথ স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে 2025-এর 21শে জুলাইকে কেন্দ্র করে বাঁকুড়া এবং বিষ্ণুপুর জেলা থেকে সমবেত হয়েছে, যেটা উদ্দেশ্য 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক বক্তব্য আমাদের আছে। যেখানে 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের লড়াইটা হবে ছাত্রছাত্রীরা ভালো কিছু জানতে পারছে না, ভালো কিছু শিখতে পারছে না, ইতিহাস বিকৃতি করা হচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং বানিয়ে দেওয়া হয়েছে, প্রফুল্ল চাকির অন্য নাম দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে একটা সিনেমা বানিয়ে যার নেতৃত্ব দিচ্ছে অক্ষয় কুমার, ইতিহাস বিকৃত করে ছাত্রদেরকে বিপদগামী করার চেষ্টা চলছে। আর কি দেখছি, যুবদের হাতে কোনো চাকরি নেই, রাষ্ট্রায়ত্ত সংস্থা। যিনি বাঁকুড়া পুরুলিয়া তিনি পর্যবেক্ষণ করেন, তিনি আমাদের সঙ্গে আপদে বিপদে থাকেন, তিনি দৌড়ে এসেছেন আমাদের কর্মীরা কিভাবে কলকাতায় যাবে, আমাদের কেমন প্রস্তুতি হয়েছে। আমাদের ইতিমধ্যে 2জন জেলা সভাপতি দায়িত্ব পেয়েছেন, তারা বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে পুরো জেলা দাপিয়ে বেড়াচ্ছেন এবং কিভাবে লোক যাবে না যাবে তার ব্যবস্থা করছেন। আমি আশা করব আপনারা গ্রামাঞ্চল থেকে যে সমস্ত নেতৃত্বরা এসছেন, আমি তাদের অনুরোধ করব গ্রামে যে ছেলেটা ভোট এজেন্ট থাকে, যে ভোটটা করে, তারা যাতে যাওয়ার সুযোগ পায়, এটা একটু যদি দয়া করে দেখেন, তাহলে তাদের মনটা ভরে যাবে। যে দলটা করি সেই দলে লাখো লাখো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনবে, তারা সেই মঞ্চে গিয়ে হাজির হতে পারবে। আমি আশা করব বিভিন্ন ব্লক থেকে গাড়ি নিশ্চয়ই কেউ কেউ ব্যবস্থা করেছে। অ্যাকচুয়ালি বাঁকুড়ায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসে, তখন গ্রাম থেকে ব্লক থেকে নেতারা গাড়ি করে করে বাঁকুড়া ভিড় করে। কলকাতাটা একটু দূর, গাড়ির দূরত্বটাও বেশি, ভাড়াটাও বেশি, সময় বেশি লাগে, তার জন্য গ্রামের লোকেদের একটু ওই দূরের গাড়ি করতে অসুবিধা হয়। তাও আমরা জেলা থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব, রাজ্যের থেকে নিশ্চয়ই আমরা সহযোগিতা পাবো।
যাতে আমাদের কর্মীদের নিয়ে যেতে পারি। আরেকটা কথা আমি আপনাদের বলি, আজ থেকে 20 বছর আগে অলকা সেন মজুমদার আমরা তখন ট্রেনে করে যেতাম। ট্রেনে যাওয়ার একটা বিরাট আনন্দ। ট্রেনে গিয়ে কলকাতায় থাকার জায়গা থাকতাম, রাত্রে খাওয়া দাওয়া করতাম, রাত্রে শুয়ে পড়তাম, তারপর সকালবেলায় মিছিলে আসতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো রাতের বেলা ক্যাম্পে চলে আসতেন ভিজিট করতে, যে আমার ক্যাম্পে কর্মীরা এসেছে, তারা কেমন আছে দেখতে যাবে। এটা একটা আমাদের চিরাচরিত প্রথা আছে। আপনারা যারা ট্রেন পাবেন, আপনার বাসে অসুবিধা থাকবে, আপনারা আগের দিন ট্রেনে চাপো কিংবা ভোরবেলা ট্রেনে চাপো, পৌঁছাতে হবে যে কোনো ভাবে কলকাতায়। প্রয়োজন হলে আগের দিন আসুন, প্রয়োজন হলে তার আগের দিন আসুন, কিন্তু মনে রাখবেন কলকাতা আমাদের যেতে হবে। আমাদের যাদের জন্য আজকে আমরা সরকারে এসেছি, যাদের জন্য আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আসি, যাদের জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসাবে আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, তারা যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলায় নতুন সরকার দেখতে পাচ্ছি, যাদের রক্তের বিনিময়ে নো আইডেন্টিটি নো ভোট যে আন্দোলন ছিল, সেই আন্দোলন না হলে আজকে বাংলা পরিবর্তন হবে না। ছাপ্পা ভোট চলত, গ্রামের ভোট শান্তিত, সেই অবসান হয়েছে নো আইডেন্টিটি নো ভোট আন্দোলনের পথে। সেই আমরা দিতে পারিনি। 2 সাংগঠনিক জেলায়, আমি ওভারঅল বাঁকুড়ার কথা বলছি, ওভারঅল বাঁকুড়াতে আমরা কিন্তু সাংগঠনিকভাবে কোনো একটা জায়গায় হয়তো আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। আমাদের বলনে কথনে কোনো একটা জায়গায় মানুষ আমাদের থেকে সরে গিয়েছিল, কিন্তু বিগত লোকসভা নির্বাচনে আমরা আশানুরূপ ফলের একটা জায়গায় এসেছি। তাই 21-এ যাব, 21-এর শপথ নেব, আর 21-এর শপথ নিয়ে এসে জেলাতে আমরা এই বার্তা দেবো, আগামী দিন বাঁকুড়ার লাল মাটি, আগামী দিন বাঁকুড়ার লাল সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা যারা লড়াই করেছিলাম, আমরা যারা লাল সন্ত্রাসকে বিসর্জন দিয়ে তৃণমূল কংগ্রেসকে বাঁকুড়ার বুকে প্রতিষ্ঠিত করেছিলাম, আমরা হারমাতদের বিতাড়িত করেছিলাম, আমরা সন্ত্রাসবাদীদের বিতাড়িত করেছিলাম, আমরা হারমাতদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা লড়াই সংঘটিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছিলাম। তাই বলি 21-এ আমরা যাব, 21-এ আমরা গিয়ে শপথ নেব, আর শপথ নিয়ে এসে আমরা এখানে ভুলে গিয়ে একে অপরের পিছনে লাগবো। কি করে বলছিল আমার স্বপনদা, কি করে নেতাদেরকে টেনে নামানো যায়, যে পথ পেয়েছে তাকে মলয় ঘটক মহাশয় এবং আমাদের সাংসদ অরূপ চক্রবর্তীকে প্রথমেই প্রণাম জানাই, এবং উপস্থিত আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের সমস্ত এমএলএ, 6 জন এমএলএ এখানে উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি থেকে আরম্ভ করে আমাদের এখানে সমস্ত কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে সমস্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, আমার দলের চেয়ারম্যান অলকাদি থেকে আরম্ভ করে বিষ্ণুপুরের সাংগঠনিক চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমার ব্লকের 22টা ব্লকের সভাপতি থেকে আরম্ভ করে কৃষক সেল থেকে আরম্ভ করে হিন্দি প্রকোষ্ঠ থেকে আরম্ভ করে আমার সিনিয়র লিডাররা মঞ্চে সকলেই আছেন। আপনারা ব্লক থেকে আগত সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, আগত বুথ সভাপতি, যাদের উপরে ভর করে আজকে আমরা নির্বাচনে জয়লাভ করি, সেই বুথ সভাপতিদেরকে আমি সেলুট জানিয়ে আজকের আমি ক্ষুদ্রতম বক্তব্য রাখছি। প্রথমেই বলবো যে 21 মানে আবেগ, 21 মানে শক্তি, 21 মানে শক্তি জগায়। সেই 21-এ আমাদের সকলকে ধর্মতলার উদ্দেশ্যে যেতে হবে। আমরা দায়িত্ব পেয়েছি 16 তারিখে, 16ই মে, আমি এবং সুব্রত আমরা চেষ্টা করছি যে আমরা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন আমাদের মাননীয় সাংসদ অরূপ চক্রবর্তী, আমাদের কলকাতা থেকে এসছেন আশিস চক্রবর্তী, এখানে সভাধিপতি আছেন অনুসুয়া, মাননীয় মন্ত্রী আছেন জ্যোৎস্না মার্ডি, আছেন আমাদের বাঁকুড়ার 6 বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান আছে অলকা, পৌরসভার কাউন্সিলররা আছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন, এবং সর্বোপরি আমার সামনে তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী এবং সহযোদ্ধারা আছেন।
আমি প্রথমেই তারাশঙ্কর এবং সুব্রত দুজনকেই ধন্যবাদ জানাবো, কারণ মাত্র দুদিনের মধ্যে তারা কিন্তু এই সভাটির আয়োজন করেছে এবং সভাটি করার অত্যন্ত জরুরি এই কারণে যে কলকাতাতে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে বাঁকুড়া এবং পুরুলিয়া দুটো জেলায় আগামী 21শে জুলাই বা সাংগঠনিক ব্যাপার নিয়ে ইমিডিয়েটলি বাঁকুড়া এবং পুরুলিয়া যাওয়ার জন্য, এবং আমি সঙ্গে সঙ্গে দুই সভাপতির সঙ্গে যোগাযোগ করে আগামী 21শে জুলাই কিভাবে আমরা বাঁকুড়া থেকে সর্ববৃহৎ সংখ্যায় কলকাতায় পৌঁছাতে পারি সেই পর্যালোচনা করার জন্য কিন্তু আজকের এই সভা। 21শে জুলাই কি এবং 21শে জুলাই কেন, আমার মনে হয় কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা নতুন করে বলার কিছু প্রয়োজন রাখে না। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 34 বছর ধরে একটা শাসন ক্ষমতা, বামফ্রন্টের শাসন ক্ষমতা, সেই সময়ে বাঁকুড়ার মানুষের উপরে বামফ্রন্টের যারা নেতা বা বামফ্রন্টের যারা সিপিএম এর কর্মী তাদের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্তি পেতে সারা পশ্চিমবঙ্গের মানুষকে মুক্ত করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোট এই ডাক দিয়েছিলেন। কারণ 2011-এর আগে যখনই ভোট হতো মানুষ কিন্তু ভোট দিতে পারতেন না। সকালবেলায় 10টা-11টা পর্যন্ত ভোট হতো, তারপরে বুথগুলো লুট হয়ে যেত। কে কার ভোট দিত, ছেলের ভোট মেয়ে দিত, মেয়ের ভোট ছেলে দিত, কিন্তু তার কোনো প্রতিকার ছিল না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ এই 21শে জুলাই 1993 সালে কলকাতাতে মহাকরণ অভিযান করেছিলেন। দাবি কি ছিল? যে ভোটার কার্ড তৈরি করতে হবে, আইডেন্টিটি ছাড়া ভোট দেওয়া যাবে না, এবং তিনি জয়ী হয়েছিলেন। ইলেকশন কমিশন ভোটার আইডেন্টিটি কার্ড তৈরি করেছিলেন। সেই ভোটার আইডেন্টিটি কার্ড আজকেও কিন্তু আমরা সেই কার্ড দেখেই ভোট দিই। কিন্তু সেই 21শে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের উপরে কিভাবে তৎকালীন বামফ্রন্টের যে শাসন, তৎকালীন বামফ্রন্টের যে মুখ্যমন্ত্রী, তৎকালীন বামফ্রন্টের যিনি পুলিশ মন্ত্রী, তিনি কিভাবে বর্বরোচিতভাবে গুলি চালিয়েছিলেন এবং 13 জন তরতাজা যুবক সেদিন পুলিশের গুলিতে কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিলেন। তাদের রক্তে কলকাতার রাজপথ লাল হয়ে গিয়েছিল। সেই 13 জন যুবককে স্মরণ করতে, সেই শহীদদের স্মরণ করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 21শে জুলাই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে থাকেন। সেই শহীদ পরিবারের মানুষরা আজও কিন্তু মঞ্চে বসে থাকেন এবং তাদের সম্মানে, তাদের স্মৃতিতে, তাদেরকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী তারা কিন্তু কলকাতায় গিয়ে হাজির হন। দেখুন, 21শে জুলাই এমন একটা দিন যে 21শে জুলাই যদি কলকাতায় না যান, যদি বাঁকুড়ার কোনো রাস্তাতে আপনাকে দেখে, তাহলে কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী কিনা সেটা নিয়ে সন্দেহ মানুষের প্রকাশ পাবে। আর 21শে জুলাই কলকাতাতে থাকতেই হবে, কলকাতাতে যেতেই হবে, এবং যেভাবেই হোক আমরা কলকাতাতে পৌঁছাতে হবে। এবং কোনো মানুষ যিনি কলকাতায় যেতে চান, কোনো গাড়ির জন্য, বাসের জন্য, ট্রেনের জন্য কলকাতাতে যেতে পারবে না, এটা যাতে না হয়, আজকে কিন্তু সেই কারণেই আমাদের এই আলোচনা সভা। এবং এর পরবর্তীকালে আমরা নিজস্বভাবে বসে কোন ব্লকে, কোন অঞ্চলে কিভাবে আমরা যাব কলকাতা, সেটা কিন্তু আমরা ফাইনাল করব। একটু আগে সিপিএম এর